গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমরা গিয়েছিলাম আজকে শপিং করতে। শপিং করতে বেরিয়েছি সেই দুপুর ২টোর সময়। কিন্তু এত ঘুরছি, ঘুরতে, ঘুরতে খিদে পেয়ে গিয়েছে। আর তারপরে আমরা চলে গেলাম ফুড কাউন্টারে। বললাম, "আর পারছি না, এখনও অনেক ঘোরা বাকি, চলো আমাদেরকে খাবার খাওয়াও।" তারপর চলে গেলাম ফুড কাউন্টারে। তারপরে গিয়ে আমরা এই খাবারটা অর্ডার করলাম। অনেক রেস্টুরেন্ট ছিল এখানে, কোনটা ছেড়ে কোনটা খাবো সেটা খুঁজতে, খুঁজতেই আমাদের 30 মিনিটস লেগে গেছে। তারপর এটা আমরা চুজ করলাম। চুজ করার পরেও এখানে 15 মিনিটস অপেক্ষা করার পরে আমরা পেয়েছি। কেননা ছুটি পড়ে গিয়েছে জাপানে, তোমরা সবাই জানো। যে কারণে মলে প্রচুর ভিড়। তো আমরা অর্ডার করেছিলাম একটা, এই ইভিনিং হয়ে গেছিলো যেহেতু, আমরা এই রাইসের একটা প্ল্যাটার অর্ডার করেছিলাম, যেটাই ছিল একটু স্টিকি রাইস, একটু কিমচি, আর ছিল হরেঞ্চু হচ্ছে গ্রিন কালারের, যেটা শাক, আর হচ্ছে চিকেন ফ্রাই, আর ছিল একটুখানি স্যুপ। আর পাশে আমার ছেলে বসে বসে দুধ খাচ্ছে, ওর জন্য এক্সট্রা কোনো খাবার অর্ডার আমরা করিনি, কেননা ও এখনও বাইরের খাবার খেতে পারে না। যদি খেতে চায় তাহলে একটুখানি ওকে রাইস দেবো আমার বোল থেকে, তার জন্য তাই আর ওর জন্য এক্সট্রা অর্ডার করিনি। তো কার কেমন লাগে জাপানিজ ফুড খেতে? তোমরা কি জাপানিজ ফুড খেয়েছো? আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এখন জাপানিজ ফুড খেতে। প্রথম একদমই ভালো লাগতো না, কারণ একদমই ঝাল দেওয়া নেই, একদম কোনো মশলা কিছু নেই, পুরো প্লেন খাবার। তো এখন ধীরে ধীরে যখন খাওয়া শুরু করলাম, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে জাপানিজ ফুড খেতে, তাই আমাকেও উনি বলে বলে খাওয়াতো। উনি যেহেতু খেত, আমিও একটু একটু টেস্ট করতাম। এই টেস্ট করতে করতে আমার খুব পছন্দ হয়ে গেল জাপানিজ ফুডটা। তারপর থেকে আমার তো এখন যখনই পাই আমার খুব আনন্দ হয় ভিতরে, যে আমি এই খাবারটা খাচ্ছি। যখন বাবু হয়েছিল তখন হসপিটালে আমি ছিলাম, ওখানে 7 দিন থেকেছিলাম, আর 7 দিনে 14 রকমের খাবার। সকালে একটা মেনু, বিকালে আরেকটা মেনু, এভরি টাইম আলাদা আলাদা মেনু আসতো। আর কোনো মেনু কিন্তু দুবার ওখানে চেঞ্জ করতো না। তো আমি সবসময় ভাবতাম যে এর পরে কী আসবে, আমি অপেক্ষায় থাকতাম পরের প্লেটারটা দেখার জন্য। তো যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কার কেমন লাগে জাপানিজ ফুড খেতে। আর আমার ছেলে আমার পাশে বসেছিল, ওকে আমি একটুখানি চিজ দিচ্ছিলাম, একটুখানি রাইস দিচ্ছিলাম, ও দুধ খাওয়ার মাঝে মাঝে আমার থেকে খাবার খাচ্ছিল। যাই হোক, আজকের খাবারটা অনেক টেস্টি ছিল। আর যেহেতু খিদেও পেয়ে গেছিলো আমাদের, যে কারণে আরও বেশি হয়তো মজা লেগেছে। তো এই চিকেনটা অনেক বড় ছিল, আমি তুলতে পারছিলাম না, চপস্টিক দিয়ে আমি 2 হাত দিয়ে ছেঁড়ার চেষ্টা করছি, সেটাও পারিনি। লাস্টে ধরে আমার মুখে দিয়ে নিয়েছি, না চিন্তা মুখ দিয়েই ছিঁড়ে ছিঁড়ে খাবো, কোনো ব্যাপার না। তো যাই হোক, খুব এনজয় করেছি আজকে, অনেক দিন পরে আর কি বাইরে বেরোনো হয়েছে, কারণ হাজব্যান্ড বাড়িতে ছিল না। তোমরা জানো আমার শাশুড়ি মা গত হয়েছেন। তো সব কিছু অ্যাডজাস্ট করে, সব কিছু ম্যানেজ করে আমি বললাম যে চলো আজকে কিছুটা বাইরে ঘুরে আসি, তাহলে হয়তো মনটাও ভালো লাগবে। আমার হাজব্যান্ড একদমই মন ভালো না, ওনার সবসময় মন খারাপ করে থাকে, যে কারণেই আজকে বাইরে যাওয়া, লোকজনের ভিড়ে যাওয়া। তো যাই হোক, আমরা গল্প করতে করতে খাওয়াও শেষ, আমি পুরো প্লেট সাফ করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, আমার এত টেস্ট লেগেছে। তো এখানে কিন্তু খাবার খেয়ে যার যার প্লেট কাউন্টারে দিয়ে আসতে হয়, এভাবে ফেলে রাখতে নেই, এটা ব্যাড ম্যানার্স। আমরা সমস্তটা খেয়ে সমস্ত কিছু কাউন্টারে দিয়ে এসেছি। তারপর টেবিলটাও একটুখানি ওয়েট টিস্যু দিয়ে ভালো করে মুছে তারপরে আমরা এখান থেকে বেরোবো। আমার ছেলেও খাচ্ছিল, ওরও দুধ প্রায় ফিনিশ। আমি বললাম যে বাবা দাও বোতলটা, এবার রেখে দিই। ও কিন্তু একদমই বিরক্ত করেনি, সারাদিন আমাদের সঙ্গে ঘুরেছে, অনেক মজা লেগেছে ওরও। তো যাই হোক, ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। বাই বাই।